নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। সন্দেশখালী নিয়ে বঙ্গ রাজনীতি এই মুহূর্তে তপ্ত। বিজেপি, কংগ্রেস, সিপিআইএম একযোগে তৃণমূলকে দুষছে। তৃণমূল সন্দেশখালীতে এমন একটা পরিবেশ তৈরি করেছে যেন মনে হচ্ছে জঙ্গল রাজ চলছে। প্রতিনিয়ত মহিলাদের সম্মানহানি থেকে শুরু করে গরিব মানুষের জমি লুট থেকে শুরু করে সমস্ত ঘটনায় চলছে সন্দেশখালীতে। বর্বর অত্যাচার এতটাই হয়েছে যে সেখানকার মহিলারা হাতে ঝাঁটা নিয়ে এবার প্রতিবাদে বেরিয়েছে রাস্তায়, মুখ খুলছে। তারা বলছে রাজনীতি নয়, আমরা কিন্তু তৃণমূলই করি, কিন্তু এখন সুযোগ এসেছে, সময় এসেছে প্রতিবাদ করার, তাই প্রতিবাদ করছি। এতটাই অগ্নিগর্ভ পরিস্থিতি সন্দেশখালীতে, সেখানে যেতে দেওয়া হচ্ছে না বিরোধী দলের কোনো নেতাকে, কাউকে যেতে দেওয়া হচ্ছে না। এইরকম এক পরিস্থিতির মধ্যে দিয়ে সুকান্ত মজুমদার যাওয়ার চেষ্টা করলেন, তাকে ফেলে দেওয়া হলো, হাসপাতালে পাঠিয়ে দেওয়া হলো। শুভেন্দুকে আটকে দেওয়া হলো, অধীর রঞ্জন চৌধুরীকে আটকে দেওয়া হলো, সিপিআইএমের প্রতিনিধিদের আটকে দেওয়া হলো। এইরকম এক পরিস্থিতির মধ্যে দিয়ে এনসিএসসি, রাষ্ট্রীয় অনুসূচিত জাতি আয়োগ, তারা একটা রিপোর্ট দিয়েছে রাষ্ট্রপতির কাছে যে রাজ্যে রাষ্ট্রপতি শাসন দরকার। এইরকম সব পরিস্থিতির মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেস যখন একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে চলছে, তখন তৃণমূলের কাছে আরেকটা বড় খারাপ সংবাদ এসেছে। শুনতে পাচ্ছি আমরা, প্রধানমন্ত্রী অমিত শাহ বাংলায় আসছে। উত্তর 24 পরগনার বারাসাতে সভা করবেন নরেন্দ্র মোদী। যতদূর সম্ভব মার্চের প্রথম সপ্তাহে আসবেন নরেন্দ্র মোদী, আর 29শে ফেব্রুয়ারি আসবেন অমিত শাহ। এইরকম এক পরিস্থিতির মধ্যে দিয়ে যখন সন্দেশখালীতে প্রচণ্ড জল ঘোলা হচ্ছে, যখন সন্দেশখালীর বিষয় নিয়ে তৃণমূল শেষ পর্যায়ে এসেছে, তখন রাজ্যে আসছে অমিত শাহ মোদী। অমিত শাহ মোদী যখন রাজ্যে আসবে, তারপর কিন্তু বিজেপির যে কর্মীদের যে উৎসাহ, তাতে কিন্তু ডবল বৃদ্ধি পাবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে একটা ছবি ছিল, সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এইখান থেকে রিকভার করতে পারবে না, আর মনে হচ্ছে পারবে না। 2024-এর লোকসভায় ব্যাপক খারাপ ফল করবে মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা মনে হচ্ছে, আর পারবে না। নিশীথ প্রামাণিক বলে দিয়েছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, আপনি যদি সামলাতে না পারেন রাজ্য, মমতাকে বলেছে, তাহলে রাজ্য ছেড়ে দিন, রাষ্ট্রপতি শাসন হোক রাজ্যে। নিশীথ প্রামাণিক এই সমস্ত কথা বলে দিয়েছে। তো যাই হোক, রাজ্যে আসছে অমিত শাহ মোদী এইরকম আবহের মধ্যে, সেইখান থেকে মমতার কিন্তু প্রচণ্ড চাপ বেড়ে গেল।